রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে আরেকটি ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আজকে সকালবেলা অনেকটা ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে, কারণ স্কুল নেই, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। দেরি করে উঠেছি, 7:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে একদম স্নান করে চলে আসলাম। তো গাছে দেখো কি সুন্দর জবা ফুল হয়েছে আমাদের। আর উপরেও ফুল হয়েছে, নিচের গাছেও কিন্তু অনেক ফুল হয়েছে। দেখো কতগুলো ফুল হয়েছে, আর ফুল তুলতে কিন্তু খুব ভালো লাগে। তো ফুল তোলা আমার হয়ে গেল, এখন যাব ঠাকুর ঘরে। তো আজকে আগে সকাল সকাল পুজোটা দিয়ে দেব। আর আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তোমাদেরকে। তো বন্ধুরা, বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু দুর্গা পুজো শুরু হয়ে যাওয়া। আর বাইরে যখন রাস্তায় ঘুরতে যাই, মানে বাজারে এখানে ওখানে, তখন দুর্গা পুজোর প্যান্ডেলগুলো দেখলেই না সত্যি খুব আনন্দ লাগে। তো জামা কাপড় হোক বা না হোক, দুর্গা পুজো আসলে কিন্তু আমাদের বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে সবার মুখেই হাসি ফুটে ওঠে, তাই না? তো দেখো, আমি এদিকে পুজো দিচ্ছি, আর এদিকে বড়মশাই এই যে গাছপালাগুলো একটু যত্ন করতেছে। আর আজকে জানো তো প্রচণ্ড রোদ, মানে রোদের মধ্যে থাকা যাচ্ছে না। একটু 5 মিনিট থাকলেই মনে হচ্ছে পুড়ে একদম আগুন ধরে যাবে গায়ের মধ্যে, এত রৌদ্রু। তো আমি এদিকে পুজো দিচ্ছি, আর বড়মশাই এদিকে গাছপালাগুলোতে জল দিচ্ছে। আর কি বলো তো, গাছপালাগুলোরও তো যত্ন করতে হয়, মানুষের যেমন যত্ন করতে হয় গাছপালাগুলোরও কিন্তু সেরকম যত্ন নিতে হয়, তাহলে কিন্তু সবাই ভালো থাকে। তো পুজো দেওয়া শেষ, একদম চলে আসলাম নিচে। নিচে এসে এই যে ছেলে পড়তে বসেছে, ওকে একটু আগে এই যে বানিয়ে দিচ্ছি খাবার। তো ওকে আগে বানিয়ে দিলাম, তারপরে দেখো এখন এই যে দুজনে মিলে বসেছি সবজি কাটতে। ফ্রিজ থেকে বার করলাম সবজি, ফ্রিজের মধ্যে শুধু ঢেঁকি শাক আছে। তো ঢেঁকি শাকটা রান্না করা হয়নি, এর আগের দিন লাল শাক এনেছে আর ঢেঁকি শাক এনেছে। তো লাল শাকটা খেয়েছি, কিন্তু ঢেঁকি শাকটা আর খাওয়া হয়নি। তো ঢেঁকি শাকটা আজকে করব এখন। আর বড়মশাই গাছ থেকে পেঁপে কেটে এনেছে, তো পেঁপেটা এখন ছোট ছোট করে কাটবো, কেটে পেঁপের ভাজা করব। তো আজকে খালি সিম্পল রান্না করব, বেশি কিছু রান্না নেই। দেখো পেঁপে ভাজা করতেছি, আর আজকে ডাল করলাম, মুসুর ডাল। তো আজকে সিম্পল খাওয়া দাওয়া হবে। আর এমনিতেও আমাদের খাওয়া দাওয়ার একদম সেরকম রুচি নেই, আর বাজারও নেই, ঘরের মধ্যে বাজার শেষ হয়ে গেছে। তো সেই জন্য এই যে হালকা করে একদম মুসুর ডাল করতেছি। আর এই যে পেঁপে ভাজা করলাম, আর ঢেঁকি শাকটা আলু দিয়ে ভালো করে বেশি করে তেল দিয়ে ভাজা করলাম। আর করেছি পাঁপড় ভাজা, আর করেছি 2টো ডিম অমলেট। তো এই হলো আজকে আমাদের রান্না বান্না। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া শেষ, আর এখন এই যে ঘরের যা কাজকর্ম আছে, সকালবেলা কিন্তু ঘরের কাজকর্ম করাই হয়নি। তো দেরি হয়েছে এমনিতেই, রান্না বাড়ি করলাম, তারপরে এখন এই যে ঘরের কাজগুলো করব। যত বেশি কাজ থাক, দায়িত্ব আর মন দিয়ে যদি কাজগুলো করা যায়, তাহলে যতই কঠিন কাজ থাক না কেন, সব কাজগুলোকেই কিন্তু সহজভাবেই খুব তাড়াতাড়ি করা যায়। তো সেই কাজটা কিন্তু করতে হবে একদম মন দিয়ে। তো এই যে আমি কিন্তু এখন মন দিয়ে কাজ করতেছি, কারণ আমি যখন কাজ করি না, তখন একদম ঝটপট করে সব কাজ একটার পর একটা করতেই থাকি। তো না হলে আমার ভালো লাগে না, কারণ কাজ ফেলে রেখে আমার বসে থাকতে একদম ভালো লাগে না। তো দেখো জলের বোতলগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর এখানে দেখো টেবিলটা একটু পরিষ্কার করতেছি, তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তো এখন এই রান্নাঘরে পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগবে, যাই হোক রান্নাঘরের কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ হয় না। তো রান্নাঘরটা গুছিয়ে ভালো করে পরিষ্কার করব। আর কি বলো তো বন্ধুরা, একজন হাউসওয়াইফকে নিজেকে ভালো রাখতে কিন্তু স্বার্থপর হতে হয়, আর সংসার করতেই করতে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো আমিও কিন্তু সংসার করতে করতে অনেক কিছু শিখলাম। আর সেটা কিন্তু একটা অভিজ্ঞতা বলতে পারো, সেটা কিন্তু কাউকে শিখে আসতে হয় না। সংসার করতে করতে চারিপাশের মানুষজনের সঙ্গে মিলেমিশে থাকতে থাকতে কিন্তু বোঝা যায় কে স্বার্থপর কে ভালো, নিজেকে কিভাবে ভালো রাখতে হবে, নিজেকে কিভাবে চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তেই শেখা যায়। তো দেখো, একজন সাধারণ ঘরের গৃহবধূ কিন্তু নিজের জন্য কোনো সময়ই চিন্তা করে না।
তো বিয়ের পর থেকে শুধু অন্যের জন্য চিন্তা ভাবনা, সংসারের দায়িত্ব, কর্তব্য এগুলো পালন করতেই কিন্তু নিজের জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তারপরেও কিন্তু তুমি কারো কাছে ভালো হতে পারবে না, সবার কাছে খারাপ হয়েই থাকবে, কেউ তোমার গুণগান করবে না। তো সেই জন্যে এখন থেকে সবার জন্য অতটা চিন্তা ভাবনা না করে, কারণ সবার জন্য যতই করো তুমি কোনোদিনও ভালো হতে পারবে না। তো সেই জন্যে সবার জন্য চিন্তা ভাবনা না করে নিজেকে কীভাবে ভালো রাখা যায়, নিজেকে যদি একটু স্বার্থপর হয়, নিজের যদি উপকার হয়, নিজেকে যদি ভালো রাখা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় সেটাই করা দরকার। কারণ অন্যকে ভালোবেসে অন্যকে ভালো রাখার দায়িত্ব নিয়ে নিজের ক্ষতি করে কোনো লাভ নেই। তো নিজে যেটাতে ভালো থাকা যাবে সেটা করাই আমার মনে হয় উচিত। আর এমনিতেও এখন সবাই স্বার্থপর, নিজের লোক বলো অপরের লোক বলো যাই বলো, সবাই কিন্তু স্বার্থপর। যখনই দিতে পারবে তখনই তোমার ভালোবাসার গুণ গাইবে, আর যখন তুমি দিতে পারবে না তখন তুমি শত্রু হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এক দুদিনের জন্য না দিয়ে নিজের জন্য চিন্তা ভাবনা করলে অন্ততপক্ষে নিজে ভালো থাকা যায়। আর সেই জন্যে আমি এখন থেকে চেষ্টা করি নিজেকে ভালো রাখার। তাতে যদি আমাকে কেউ স্বার্থপর বলে তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমাকে কেউ দেখতেও আসে না বা আমাকে কেউ দিতেও আসে না। আমার নিজের ভালো মন্দটা আমাকে নিজেকেই দেখতে হবে। আর কি বলো তো, সংসার করতে করতে না অনেক কিছুই শেখা যায়। তো চারিপাশের মানুষজন, আত্মীয় স্বজন, নিজের মানুষজন সবাইকে কিন্তু চেনা যায় ভালোভাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে ঘর মুছতে মুছতে আমার একদম অবস্থা শেষ। সেই তখন থেকে ঘর মুছতেছি, আর ঘরগুলো মুছতে কিন্তু অনেকটা সময় লাগে। তো ঘর মোছা হয়ে গেল। এখন এই যে বেসিনটা কয়েকদিন ধরে ভাবছি পরিষ্কার করব, এত নোংরা হয়েছে। আর কি বলো তো, বেসিন নোংরা হলে না আমার একদম ভালো লাগে না। তো বেসিনটা আজকে এই যে পরিষ্কার করতেছি। আর এই বেসিনটা কিন্তু নোংরা হলে তাড়াতাড়ি পরিষ্কার করা যায়, আর রান্নাঘরের বেসিনটা নোংরা হলে অনেকটা সময় লাগে পরিষ্কার করতে। তো বেসিনটা দেখো একদম চকচকে হয়ে গেল, আর বেশিক্ষণ ঘষতে লাগে না, অল্প একটু ঘষে দিলেই কিন্তু বেসিনটা পরিষ্কার। তো দেখো মোটামুটি আমার ঘরের ভিতরে সব কাজই একদম শেষ। এখন চলে আসলাম বাইরেটা, আর কি রোদ্রু, এই রোদের মধ্যে সত্যি কাজ করতেও ইচ্ছে করে না। তো সকালবেলা বাইরেটা ঝাড়ু দিতে পারিনি, জলও দিতে পারিনি, পরিষ্কারও করতে পারিনি, সকালবেলা দেরি হয়ে গেছে। তো সেই জন্য আর করা হয়নি, ভাবছি পরে করব। তো সব কাজ শেষে এই যে বাইরে চলে আসলাম। তো বারান্দাটা ঝাড় দিয়ে বাইরেটা এখন ঝাড় দিচ্ছি। আর দেখো কি রোদ্রু, আর চারিদিকে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। তোমরা তো শুনতে পারছো না, কারণ আজকে হলো বিশ্বকর্মা পুজো, আর চারিদিকে পুজো হচ্ছে। আর আমাদের বাড়িতে তো কোনো পুজো নেই, তো সেই জন্য আমাদের বাড়ির কাছাকাছিও পুজো নেই। তো দূর থেকে আওয়াজগুলো আসতেছে, আর ঢাকের আওয়াজ শুনলে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখো এখন এই যে বারান্দাটা ধুয়ে দিব। বারান্দাটা ধুয়ে দিলেই কিন্তু আমার মোটামুটি কাজ শেষ। তো বারান্দাটা ধুয়ে দিয়ে তারপরে কি করব বলো তো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে শরীরটা দুর্বল। তো তো সেই জন্য ভাবছি এখন কাজ শেষ, এখন মা ছেলে মিলে ঘুম দেব। আর কালকে কি হয়েছে, অনেক রাতে ঘুমিয়েছি, মানে একটা মুভি দেখেছি, হরর মুভি দেখে ঘুমিয়েছি, দেরি হয়ে গেছে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেলবেলা। আর এই দেখো শুধু পার্সেল আর পার্সেল। তো এটা বড় মশাইয়ের পার্সেল, জুতো এসেছে, আমার না কিন্তু। তো কেমন এসেছে এখনও খোলা হয়নি, তো যাই হোক পরে দেখবো। এখন বিকেলবেলা একটু আগে ঘুম থেকে উঠলাম। তো শরীরটা এত খারাপ না কি বলবো, শুধু ঘুম পায়। তো মা ছেলে সেই ঘুম দিয়েছি। তো ঘুম থেকে এই যে উঠলাম, উঠে চোখ মুখ ধুলাম, সাইকেল চালা হচ্ছে। তো দেখো শানকে বলেছিলাম একটু প্রসাদ আনতে, ওই পারে রাস্তার ওইদিকে প্রসাদ দিচ্ছে, বিশ্বকর্মা পুজোর প্রসাদ। তো দেখো ছেলে কিন্তু একাই কোথাও যায় না, তো আজকে দেখো সত্যি সত্যি গেল আমার কথায়, মায়ের জন্য প্রসাদ নিয়ে আসবে। তো প্রসাদ নিয়ে আসলো ফাইনালি। দেখো গরম গরম খিচুড়ি প্রসাদ আর ঘাটি সবজি। আর সত্যি কথা বলতে খিচুড়ি প্রসাদ আমার প্রিয়, মানে খিচুড়ির লোভ আমি সামলাতে পারি না। তো এখন একটু খাবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবাই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো গরম গরম একদম প্রসাদ নিয়ে আসলো, এখন আমি অল্প পরিমাণ প্রসাদ বাটিতে নিচ্ছি। তো প্রসাদ আমি একটু খাবো, আর বাকিটা রেখে দেবো ছেলের জন্য। তো বন্ধুরা দেখো এই যে পাঠ কীর্তনে গিয়েছিলাম, পাঠ কীর্তন শুনতে পাশের বাড়িতে, বেশি দূরে না।
তো সেখানে একটু থেকে তারপরে যে বাড়িতে চলে আসলাম। আর এই দেখো প্রসাদ নিয়ে আসলাম, লুচি, পায়েস, তারপরে ফল। তো এখন এই যে বাড়িতে শুধু আসলাম, দেখো আমার কপালের মধ্যে চন্দনের ফোঁটা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।